নমস্কার, নিউজ নাইর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। দলে ত্রিপুরা প্রদেশ সভাপতি নির্বাচনের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোন রকম সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ক্রমবিলম্বে ধোঁয়াশার মধ্যে থেকে প্রশ্ন তুলছেন দলের তৃণমূল পর্যায়ের কার্যকর্তারা। গত বছরের শেষের দিক থেকে ত্রিপুরায় সংগঠন পর্ব বুথ স্তর থেকে শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি। ধাপে ধাপে তার মণ্ডল, জেলা ও প্রদেশ হয়ে এরপর সর্বভারতীয় সভাপতি নির্বাচন হওয়ার কথা। রাজ্যে অল্প সংখ্যক বুথ বাদ দিয়ে বাকিগুলোর সভাপতির নাম মোটামুটিভাবে যথাসময়ে ঘোষণা করতে পারলেও মণ্ডল জেলা সংগঠন পর্বের সময়সূচি অনুসারে করতে পারেনি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। দেরিতে হলেও এই দুটি সংগঠন পর্ব মিটলেও মাসের পর মাস, তারিখের পর তারিখ অতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত প্রদেশ সভাপতির নাম ঘোষণা করতে পারেনি দল। আর এ নিয়ে দলের সাংগঠনিক বিষয় নিয়ে যেমন কিছুটা হলেও রাজনৈতিক অলিন্দে নেতিবাচক প্রভাব ফেলেছে, তেমনি এই নিয়ে ধোঁয়াশায় রয়েছে দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারাও। সম্ভাবনা নাম হিসেবে বেশ কয়েকজনের নাম ঘুরপাক খেলেও আদতে কি হবেন দলের সভাপতি তা নিয়ে এখনো নিশ্চিত নয় কেউই। দলের যে সাংগঠনিক অবস্থা বর্তমানে, এর থেকে উত্তরণের পথে যেতে হলে সর্বক্ষণের নেতা লাগবে বলে মনে করছেন দলেরই একাংশ নেতৃত্ব। এই ক্ষেত্রে রাজনৈতিক লড়াইয়ে অভিজ্ঞ নেতার প্রয়োজন, যে সাংগঠনিক শক্তিতে এগিয়ে নিয়ে যেতে পারবে দলকে। রাজ্যের রাজনৈতিক ভৌগোলিক পরিমণ্ডল চেনা জানা নেতাকে আনতে হবে দায়িত্বে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব। এদিকে আগামী দিন দশকের মধ্যে অর্থাৎ বাংলা নববর্ষের শুরুতেই দলের সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করতে পারে ভারতীয় জনতা পার্টি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমগুলি। দলের শীর্ষ মহলে জেপি নাড্ডার পরবর্তী সভাপতি চয়ন নিয়ে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। গত সপ্তাহে এক যুগ সময় বাদে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এই সাক্ষাতের নেপথ্যে ভারতীয় জনতা পার্টির পরবর্তী প্রধান কে হবেন, এটাই ছিল আলোচনার মুখ্য বিষয়। দলের সর্বভারতীয় সভাপতি ছাড়াও বেশ কয়েকটি বড় রাজ্য যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরল, পশ্চিম বাংলা সহ আরো বেশ কিছু প্রদেশে এখনো দলের প্রদেশ সভাপতি নির্বাচন করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। বড় রাজ্যের সাথে সাথে রয়েছে ত্রিপুরা সহ আরো ছোট রাজ্যও। সর্বভারতীয় সভাপতি নির্বাচনের আগে অন্তত 50% প্রদেশের সংগঠন পর্ব শেষ করে নিতে হবে বলে লেখা আছে ভারতীয় জনতা পার্টির দলীয় সংবিধানে। প্রদেশ সভাপতি কে হবেন এ নিয়ে যেমন এখনো ধোঁয়াশা রয়েছে কার্যকর্তা মহলে, তেমনি এখনো পর্যন্ত যেসব প্রদেশে সভাপতির নাম ঘোষণা হয়নি সেখানে প্রদেশ সভাপতি নির্বাচনের ক্ষেত্রে আরএসএস এর মতামতের প্রাধান্য পাবে বলে অভিমত রাজনৈতিক মহলের। জেপি নাড্ডা বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, ফলে তিনি আর সভাপতি পদে থাকবেন না। এক্ষেত্রে ত্রিপুরা প্রদেশের বর্তমান সভাপতি রাজীব ভট্টাচার্য রয়েছেন সাংসদ পদে। স্বাভাবিক কারণেই বিজেপির মতো সর্ববৃহৎ রাজনৈতিক দলের সংগঠন পর্বে এতটা ঢিলেঢালা ভাব হওয়াতে এর প্রভাব পড়ছে দলের উপর। ত্রিপুরাতে যেখানে বিরোধী রাজনৈতিক দল বামপন্থীরা এখনো সক্রিয়, সেই ক্ষেত্রে দলের প্রদেশ সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবে আরএসএস বা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল কৈলাসহরের 4টি দোকান। এক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকা বলে প্রাথমিক অনুমানে জানিয়েছে সংশ্লিষ্টরা। ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের বিপরীতে ঠান্ডা পানীয়, আইসক্রিম এবং বৈদ্যুতিক সরঞ্জামের দোকান থেকে আচমকাই ধোঁয়া বের হতে দেখা যায় বুধবার সকালে, যেখানে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে যায় পাশের লাইব্রেরি, ঔষধের দোকান ও একটি কাপড়ের দোকান। দমকল দপ্তরে 2টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এখন কি পরিস্থিতি কেমন রয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা যে ঘটেছিল? পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। টোটাল 4টা দোকান, একটা কাপড়ের দোকান, একটা ইলেকট্রনিক আইটেম, একটা ডাক্তারের চেম্বার, একটা গ্রোসারি আইটেম। তো সবচেয়ে বেশি কোনটা ক্ষতিগ্রস্ত হয়েছে? বইয়ের দোকানটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। যাই হোক, পরে আমরা এনকোয়ারি করে দেখবো। কয়টা এসেছিল? দমকল কয়টা এসেছে? ইঞ্জিন এখন আর নিয়ন্ত্রণে পুরা? নির্বাপক দপ্তর ওনাদের একদম জানতাম চেষ্টা করে আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছে, যার কারণে কৈলাসহর বাজার বিভৎস আরো বড় আগুন থেকে রক্ষা পেতে।
বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল সহ ছাত্রছাত্রীদের স্বার্থ সমন্বিত মোট 10 দফা দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করল বাঙালি ছাত্র যুব সমাজ। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতায় ভুগছে, তার পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে ফি বাড়ানো হচ্ছে লাগামহীন। উচ্চশিক্ষার নাম করে হাজার হাজার টাকা আদায় করে নিচ্ছে বিদ্যালয়গুলো বলে অভিযোগ করে সংগঠনের নেতৃত্ব। শিক্ষাক্ষেত্রে মর্জি মাফিক সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার, তাতে মধ্যবিত্ত পরিবারকে দিতে হচ্ছে এই সিদ্ধান্তের খেসারত বলে অভিযোগ করে এই ছাত্র সংগঠন। অবিলম্বে এই সকল বিষয়ে পদক্ষেপ নেবার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনের নেতৃত্ব। তার তীব্র বিরোধিতা জানাই। এটা বাংলা মিডিয়াম স্কুলকে, বাংলাকে এরকম ভাবে অবদমন করা চলবে না। আমরা দরকার হলে এই ত্রিপুরা রাজ্যে আবার পুনরায় সেই বাংলা মিডিয়াম স্কুলে রূপান্তরিত করতে হবে। অথচ তারা দেখুন, ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় সেখানে পর্যাপ্ত পরিমাণে টিচার নেই। শিক্ষা এই গত 2 বছর গেল, সেই 2 বছর এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।